চাই একটা রোল মডেল ইলেকশন হোক সারা বাংলাদেশে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সব প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে সে অনুযায়ী কাজ করবেন। যখন আমরা দেখি যে মানুষের গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে, এটি তো নির্বাচনী আচরণ বিধি সরাসরি লঙ্ঘন, সেটা কখনোই কাম্য নয়। আগামীকাল 22শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার নিজের নানির কবরে জিয়ারত সহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করলেও পরবর্তীতে এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে, সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি অনুরোধ করেছিল এবং সেটিকে সম্মান জানিয়ে তিনি সেই সফরগুলো বাতিল করেছিলেন। ঘোষিত তফসিল মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দিবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাল্লাহ। এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক তথা রিটার্নিং অফিসার, যার মাঝে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকার সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন, তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার জন্য মূল্যায়িত করবেন। সিলেট সফরে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জনাব মামুন হাসান, জনাব আব্দুল মোনায়েম মুন্না, জনাব কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতৃবৃন্দ। সামনের সফরগুলোতে এভাবে আরো অনেকে সম্পৃক্ত হবেন ইনশাল্লাহ। আমরা আরো জানাতে চাই যে নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত 12:01 অর্থাৎ 22শে জানুয়ারির নির্বাচনী প্রচারণা সূচনা লগ্নে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ তথা বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। আপনাদের সকলকেও সেই অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এবং আহ্বায়ক জুবাইর বাবুর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই নির্বাচনী আচরণবিধি
পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই এই নির্বাচন এক অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী সফরটা যদি বলতেন সিলেটের পরে আমাদের পর্যায়ক্রমে যে সফরগুলো আসবে সামনে, তার আগে এভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা সফরের ডিটেলের বিষয়ে ইনশাল্লাহ অবহিত করব। আমরা জানি পরবর্তীতে চট্টগ্রামে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, সেটি সিলেট থেকে আসার পর যথাসময়ে আমরা আবার আপনাদের সামনে সবিস্তারে উপস্থাপন করব। এগুলো সমাবেশের মতন করে হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে সেখানে স্বাভাবিকভাবে প্রচুর উপস্থিতি থাকে। আমরা দেখেছি ইতিপূর্বে স্মৃতিসৌধে যাওয়ার সময়ও কোনো নির্ধারিত প্রস্তুতি ছিল না, কোনো জনসমাবেশ ছিল না, কোনো পথসভা ছিল না, কিন্তু বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে। সুতরাং এই সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতাকর্মী অনেক আবেগ, আশা, আকাঙ্ক্ষা থাকবে, সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। তারপর অবস্থা আপনারা যখন নির্বাচনের জন্য চেয়ারম্যান নানা জায়গায় যাবে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে একটি রাজনৈতিক দল আপনাদের পক্ষ তারা নানা জায়গায় মানুষের বাসা বাসা যাচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছে, কিংবা নানান ধরনের তথ্য সংগ্রহ করছে। বিএনপি কি এরকম তথ্য সংগ্রহ করছে কিনা? না, বিএনপি থেকে এই ধরনের কোনো তথ্য সংগ্রহ করা হচ্ছে না, এবং আমরা বিশ্বাস করি আমাদের গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেককে মানতে হবে। বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটি তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড যেন নষ্ট না হয়। আমরা যদি দেখি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে, আমরা যেটা দেখলাম প্রবাসে, দেশের অনেক জায়গায় আইডি নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি, এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য, যা সঠিক, সেটার পক্ষে অবস্থান নেই। এবং যারা এভাবে আইডি সংগ্রহ করছেন, যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন, আমরা তাদেরকে সে আহ্বান জানাবো। এটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। ঢাকা 15-তে কি ঘটেছে এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরো ডিটেলে আমাদের জানানো হবে। যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। একই যে বিষয়টা আপনি সামনে আনলেন, এনআইডি কার্ড সংগ্রহ করা, ঢাকা 15-তে আমরা দেখেছি সেখানে যিনি জামাতের প্রার্থী রয়েছেন তিনি বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এটি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই একটা রোল মডেল ইলেকশন হোক সারা বাংলাদেশে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সব প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে সে অনুযায়ী কাজ করবেন। যখন আমরা দেখি যে মানুষের গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে, এটি তো নির্বাচনী আচরণ বিধি সরাসরি লঙ্ঘন, সেটা কখনোই কাম্য নয়।